সো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ যে রিয়া চুপচাপ করে বসছে। মন মেজাব ভালো নেই, চুপচাপ করে বসার কারণ কি রিয়া? হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ ব্যাগ আমি গুছিয়ে রেডি রেখেছি, মানে আমি বাড়ি যাব। আমি এসেছি আজ প্রায় 7 দিন হয়ে গেল। ওকে নিয়ে এসেছিলাম সঙ্গে। ও এখন আর কদিন এখানে থাকবে, ধরো আরও 10-12 দিন বা 15 দিন থাকবে। আমি চলে যাব কালকে বাড়ি আর কি। ওই জন্য ওর মন মেজাব খারাপ। দেখো কথাও বলছে না। এরকম করলে হবে? আমি তো 2 দিন পরে আবার চলে আসবো। 2 দিন না, 4-5 দিন পরে চলে আসবো। হ্যাঁ কিছু না, চুপ করো, ভালো লাগছে। কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করলে হবে? তুমি মন খারাপ করলে আরেকজন মন খারাপ করবে না বলো? সে কাজ করছো তুমি। কি কাজ করছি? খারাপে। তো তোমরা একটা কথা বলো, আমি তোমাদেরকে বলি, আমি যেতাম না। দাদা থাকে মুম্বাইতে, বৌদি আর ভাইজি যাবে ঘুরতে কদিনের জন্য। তো আমি জাস্ট গাড়িতে তুলতে যেতে হবে। প্রতিরা তো আর যেতে পারবে না একা একা, গাড়িতে গিয়ে তুলে দিয়ে আসতে হবে। ওই জন্য আমি যাব। আর ও বলছে না যে যেও না, বাট ওর মন খারাপ। ও বলছে না যে যেতে হবে না, ওইরকম না। তো কি বলতে চাইছো, যাবো না? না না, কেন যাবে না, যাও। তাহলে 4-5 দিন গিয়ে থাকবে না, ওইটা ভাবছি। দেখেছ? আরে 4-5 দিন থাকলাম তো কি হয়েছে? তুমি তো বাবার বাড়িতে আছো। না, আমার দুজনেরই লাগে। দুজনকেই লাগে। আমি ভাবি যদি আমার শ্বশুর বাড়ি, আমার পাশের বাড়ি এরকম এরকম হতো, ভালো হতো, কারোর জন্য মন খারাপ হতো না। মানে তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি যদি এক জায়গায় হতো তাহলে ভালো হতো। কাছে একদম, মানে একদম বাড়ি পাশে। ও তাহলে এক কাজ করি, হয় আমার বাড়ি এখানে নিয়ে চলে আসি, বা এই বাড়ি ওদিকে নিয়ে চলে যাই। এছাড়া তো আর উপায় নেই বলো। কারণ আমি মানে দুই বাড়িকেই মিস করি, বুঝছো? মানে ওইখানে গেলে এই বাড়ি, আর এখানে গেলে তোমাকে ওই বাড়ি। বুঝলাম। আপনি যাও, কিন্তু কদিনের ভিতরে আসবে তাই বলো, না হলে কিন্তু আমি কান্না বান্না করবো। ভালো লাগবে তোমার? মানে আমি যাব কদিনের ভিতরে আসবো? 15 দিন। কি হলো, রাগ কেন? 15 দিন লাগবে? হ্যাঁ 15 দিন পরে চলে আসবো, ঠিক সত্যি বলছি। ভোঁ করছো কেন তুমি? হ্যাঁ তুমি কি কথা বলছো তুমি? কি বলছি? আমি তো বলছি আমি 15 দিন পরে চলে আসবো। 15 দিন কি করবে তুমি সেখানে? তাহলে কতদিন? 2 দিন। ও কালকে যাবে, পরশুদিন তো না, কবে ছাড়তে যাবে, তারপরে চলে আসবে। 2 দিনের জন্য যাবো? তাছাড়া এক কাজ করছি, ফোনেই ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসছি। ফোনে বলে দিই। তো তোমরা ভাবো ওর কি বলবো ওকে। তো দেখো, ও আমাকে আজকে রেখে বাড়ি যাচ্ছে। কতদিন এলাম বলো তো? কতদিন এসেছি বলো? যতদিনই আসো না কেন, তুমি তো জানো তুমি চলে গেলে আমার মন খারাপ হবে, তাও যাচ্ছ। বাড়ি যেতে হবে, বাড়ি না গেলে হবে। আমি আবার তাড়াতাড়ি চলে আসবো। আরও সকাল থেকে মন খারাপ, কালকে রাত থেকেও মন খারাপ। কালকে রাত্রে বাবা মুখ ভার করে কথাই বলছে না। তুমি তো জানোই, তার মধ্যে আবার এত শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে, তারপরেও। ওকে একটু দেখো, ওর অবস্থাটা দেখো, ঠিক আছে? মুখ টুক ভার করে কেমন দাঁড়িয়েছে দেখো। আমি বলি শোনো, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আবার চলে আসবো। বাড়িতে কাজের জন্য তো যাচ্ছি। আমি জানি এই অবস্থায় ওকে রেখে যেতে নেই, যাতে ওর মন খারাপ হয়। তো আমি তাড়াতাড়ি চলে আসবো, বুঝতে পারছো? ঠিক আছে। এই দেখো কান্না শুরু করে দিয়েছে দেখো। আরে কানতে নেই, তোমাকে বলেছিলাম কিন্তু কানতে নেই বলেছিলাম কিন্তু রিয়া। বারবার করে বলেছিলাম কানতে নেই, ও কান্না করবে। আরে আমি কি কতদিনের জন্য চলে যাচ্ছি কোথায় নাকি? হ্যাঁ, আর আমি চলে আসবো তো, 2-3 দিনের জন্য যাচ্ছি। ওই দেখো ওর সিন দেখো। আরে দেখেছো এমনি ঠান্ডা লেগেছে, আরো কান্না খালি হয়ে যাচ্ছে। তো
তোমাকে আর আসতে হবে না, চলো আমি যাই। আরে আসতে হবে না, আমার কথা শোনো, তুমি যাও। না চল, চলো তাহলে চলো, তুমি আমার সঙ্গে মেদিনীপুরই চলো। যাওয়া গেলে চলে যেতাম, হ্যাঁ যাওয়া গেলে চলে যেতাম না। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর ও আমার পেছনে পেছনে এই আসছে। চলো আসি তাহলে, হ্যাঁ। কত দূর হেঁটে আসতে হয়? আমি চলে যাব আর তুমি হেঁটে হেঁটে পেছনে পেছনে যাবে? হ্যাঁ কোথায়? আর যেতে হবে না কিন্তু, অনেকটা হেঁটে হেঁটে চলে এসছো, যাও খালি পায়ে আবার, ছি যাও। চলো চলো বাই। এই তো এখন আমি পৌঁছে গেছি বগুড়া স্টেশনে। রিয়া না থাকলে ব্লগ করতেই ভালো লাগে না।